শোনো ভাই, ভিডিওর শুরুতেই নিজের পরিচয়টা আগে দিয়ে নেই। দেখো ভাই, সত্য কথা বলতে গেলে আমি আসলে কি টাইপের কন্টেন্ট ক্রিয়েটর আমি নিজেও জানি না, বাট যেহেতু আমার প্রত্যেকটা ভিডিওর কারণে কারো না কারো পাশা জ্বলে, যার কারণে আমাকে বলা হয় রোস্টার। সো যেহেতু আমি রোস্টার, দ্যাটস ওয়াই আমার প্রত্যেকটা ভিডিওর কারণে কারো না কারো পুটকি জ্বলবে, এটা স্বাভাবিক। আর হ্যাঁ, এটা 100% সত্য। আমি এমন ভাবে কথা বলার চেষ্টা করি যেন সবার পুটকি জ্বলে। শোনো, রোস্টিং হচ্ছে আমার কাছে একটা আর্ট, আর আমি আমার এই আর্টের সাথে কখনোই বেইমানি করি নাই অন্যদের মতো। কিছু বকচোদ দেখি রোস্টিং এর নামে মেয়েদেরকে প্রমোট করে, আসলে ওই সকল হিজলা পোলাপানগুলো হচ্ছে রোস্টারের নামে কলঙ্ক। মাইন্ড ইট, মাগিবাজি আর রোস্টিং দুইটা কখনো এক লগে হয় না। সো যাই হোক গাইস, এই ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝতে পারছো যে আজকের ভিডিওতে আমরা কাকে রোস্ট করতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে রোস্টেড গেমিং কে নিয়ে। আর রোস্টেড গেমিং কে নিয়ে রোস্ট করা মানে তো হচ্ছে যারা গেমিং অটোমেটিক পাস থেকে রোস্ট হয়ে যাবে। তো চলো এইসব আজের কথাবার্তা বাদ দিয়ে আজকের ভিডিওর ইন্ট্রো সহ সবকিছু নতুন করে শুরু করা যাক। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, এন্ড আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। শুরুতে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হইতে পারে এই ভিডিওর সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো হবে না। আর কোয়ালিটি ভালো হবে না কারণ হচ্ছে আজকে বাসায় কারেন্ট নাই, দ্যাটস ওয়াই আমি মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করতেছি। আর মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করলে হালকা কোয়ালিটি লো হয়। ওয়েল গাইস, মূল ভিডিওতে ঢোকার আগে মিস্টার ট্রিপল আর ভাইকে নিয়ে কিছু কথা বলতে চাই। তোমরা অনেকেই জানো আমি আমার লাস্ট ভিডিওতে মিস্টার ট্রিপল আর ভাইকে রোস্ট করছি, যার কারণে অনেকে আমাকে কমেন্ট করে বলতেছে সাদিকুল ভাই মিস্টার ট্রিপল আর ভাইকে কেন রোস্ট করছো। ইভেন অনেকে তো কমেন্ট করতেছে আমাকে নাকি আনসাবস্ক্রাইব করছে কারণ আমি মিস্টার ট্রিপল আর ভাইকে রোস্ট করছি। হোয়াট দ্য ফাক। এখন শুনো, তোমাদের মিস্টার ট্রিপল আর আমার কাছে কোনো বালডাও না। যারা যারা 2020 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমার সাথে ছিল তারা জানে আমি কি জিনিস। 2020 সাল থেকে যারা আমাকে চিনে তাদেরকে জিজ্ঞেস করো মিস্টার ট্রিপল আর কে 2020 সালে এমন ঠাপ ঠাপাইছি যে সে এখনো পুটকির হাড্ডি সোজা করতে পারে না। গাইস প্লিজ, তোমরা যারা যারা আমাকে 2020 সাল থেকে দেখে আসতেছো তারা একটু কমেন্ট করে জানাও তো কি ঠাপ ঠাপাইছিলাম হালার পুতেরে। ওই সময় মামা গেমিং আর মিস্টার ট্রিপল আর ছিল ফ্রেন্ড, দুইজন রে এমন ঠাপ দিছি যে দুইজন একদম চোপ হয়ে গেছে। এখন তো আমি আগের থেকে অনেক বদর হয়ে গেছি। বদর হয়ে গেছি এর মানে এই না যে খেলা ভুলে গেছি। যাই হোক, আমার খুব হাসি পেয়েছিল যখন দেখলাম যে কমেন্ট বক্স অনেক ন্যাংটা পোলাপান কমেন্ট করছে যে মিস্টার ট্রিপল আর ভাইকে আরেকবার রোস্ট করলে নাকি আমাকে আনসাবস্ক্রাইব করবে। হায় রে বোকা চোদা, চুদে চাটনি বেকার খাটনি। তো চলো গাইস, এখন ভিডিওর মূল টপিক, আই মিন রোস্টেড গেমিং আর যারা গেমিং কে ঠাপানো যায়। তার আগে আমাকে ছোট্ট একটা বিজ্ঞাপন দিতে হবে। তোমরা যারা বেটিং পছন্দ করো না, তোমরা ইচ্ছা করলে 30 সেকেন্ড স্কিপ করতে পারো। আর হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখবে, আমি যত বেটিং সাইট প্রমোট করি না কেন অবশ্যই তোমরা এগুলো ইগনোর করবা। খেলায় বাজি ধরা হয়, শক্তিও প্রবাহিত হয়, দল যেন আগুনের মতো, বিজয়ও সামনে আসন্ন। 1x ব্যাট, এটাই তোমার বিজয়। গাইস, তোমরা মূলত যারা বেটিং করতে পছন্দ করো তারা 1x থেকে বেটিং করতে পারো, কারণ এটা 100% ট্রাস্টেড। আর আমার প্রোমো কোড ইউজ করলে তোমরা পেয়ে যাবে 12,000 টাকা পর্যন্ত বোনাস। তো যারা যারা বেটিং করো 1x এ তারা সবাই আমার প্রোমো কোড ইউজ করবে, তাহলে 12,000 টাকা পর্যন্ত বোনাস পেয়েও যেতে পারো। তাদের সবকিছুর লিংক আমি আমার ডেসক্রিপশন বক্স এন্ড ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো, যা 1x এ ভিজিট। যাক, আলহামদুলিল্লাহ কারেন্টও এসে পড়ছে। সো এখন চলো ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। দেখো, তুমি আমি সবাই জানি যে বাংলাদেশে বর্তমানে অনেক আচুদা টাইপের কন্টেন্ট ক্রিয়েটর আছে, বাট বিশ্বাস করো ভাই, তুমি মানো আর না মানো, এটা তোমাকে মানতেই হবে। রোস্টেড গেমিং আর যারা গেমিং এরা হচ্ছে টপ আচুদা টাইপের কন্টেন্ট ক্রিয়েটর। বাট তোমরা যদি এদেরকে গেমার না ভেবে নাটকের কন্টেন্ট ক্রিয়েটর ভাবো তাহলে কিন্তু পারফেক্ট। আসলে সত্য কথা বলতে গেলে এদেরকে নিয়ে ভিডিও করার কোনো ইচ্ছাই আমার ছিল না, বাট কালকে আমি নিজে একটা বুকাচোদা হয়ে গেছি। মানে ভাবা যায় এরা কত বড় লিজেন্ড যে এদের কাছে আমি পর্যন্ত চুতিয়া হয়ে গেছি। তোমরা যারা যারা আগে থেকে এই দুটো আচুদাকে চিনো তোমরা তো ভালো করে জানো এদের কন্টেন্টের টাইপটা কেমন। এদের কন্টেন্ট টাইপটা হচ্ছে অনেকটা বাংলা সিনেমা বা বাংলা নাটকের মতো। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, এই উদাহরণটা শুনলে তোমাদের মনে করো যে যারা গেমিং রোস্টেড গেমিং এদের সবগুলোর ভিডিও দেখা হয়ে যাবে। ওকে, আমি বলতেছি এখন আজ থেকে 1 বছর আগের কথা, যখন রোস্টেড গেমিং এর 1 মিলিয়ন হয়, মানে সে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কি করে গেইন করে। সেই সময় রোস্টেড গেমিং তার প্রত্যেকটা ভিডিও বানাতে হচ্ছে যারা কিনে, যারা ছাড়া তার চ্যানেল একদমই অচল। তার নিজের কোনো যোগ্যতা নাই, না আছে কোনো স্কিল, না আছে কোনো যোগ্যতা, সবই হচ্ছে যারা। এক কথায় বলতে পারো যারা না থাকলে রোস্টেড গেমিং আজকে কোনো ইউটিউবারই হতে পারতো না। এন্ড সে যারা কিনে যেভাবে ভিউ গেইন করছে তার একটা উদাহরণ আমি তোমাদেরকে দেই। সেই সময় তার ভিডিওর টাইটেলগুলো অনেকটা এমন ছিল যে যারা গেমিং হাঁকতে গিয়ে কি করলো দেখুন, যারা গেমিং পায়খানা গিয়ে কি করে দেখুন, যারা গেমিং এছাড়াও রয়েছে যারা গেমিং আমাকে নুব বললো, যারা গেমিং আমাকে বট বললো, যারা গেমিং আমাকে হ্যান বললো, ত্যান বললো, আরো কত কি 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 রে ভাই রে ভাই। মানে বিষয়টা অনেকটা এমন, যারা গেমিং যখন হাঁকতে যায় তখন রোস্টেড গেমিং এর একটা কন্টেন্ট হয়ে যায়, যারা গেমিং যখন পুশ আপ করতে যায় তখন রোস্টেড গেমিং এর একটা কন্টেন্ট হয়ে যায়। মানে এমন একটা অবস্থা, যারা গেমিং বাল ফলাইলে সেটাও একটা কন্টেন্ট হয়ে যাবে রোস্টেড গেমিং এর। তো যাই হোক, এটা তো গেল ওল্ড টপিক, আর এই ওল্ড নিয়ে কিছুই বলার নাই, কারণ তোমরা যারা আগে থেকে ফ্রি ফায়ার গেম খেলো তারা তো জানোই যে এদের অবস্থা কেমন। আর এই যে কন্টেন্ট এত যারা যারা করতে করতে গিয়ে রোস্টেড গেমিং এর অবস্থা হয়েছে এখন বর্তমানে এমন, তার চ্যানেলে যখনই ভিউজ কমে যায় তখনই সে খাইতে গেল, তার চ্যানেলে যখনই ভিউজ কমে যায় তখনই সে খাইতে গেল বলে, ইভেন সে যখন বাথরুমে যায় তখনও বলে, এমনকি সে যখন ঘুমাতে যায় তখনও সে এইটাই বলে। তো এইগুলো তো গেল হচ্ছে পুরাতন টপিক, বাট সমস্যাটা হয় সেদিন রাতে আমি একটু ইউটিউবে ঘাটাঘাটি করতেছিলাম, পাশাপাশি ফেসবুকেও ঘাটাঘাটি করতেছিলাম। হঠাৎ করে আমার সামনে দুইটা কন্টেন্ট আসে, আর দুইটা কন্টেন্ট দেখে আমি পুরাই চুতিয়া হয়ে যায়। আমি যে দুইটা কন্টেন্ট দেখে চুতিয়া হয়ে যায় তার মধ্যে প্রথম কন্টেন্ট হচ্ছে যারা গেমিং এর এই কন্টেন্টটা, যেটার টাইটেল হচ্ছে বয়ফ্রেন্ডের বাসায় গিয়ে ইভো বান্ডিল বের করে নিলাম। বা এখন কথা হচ্ছে এই কন্টেন্টের মাধ্যমে কেমনে আমাদেরকে চুতিয়া বানাইছে সেটা আমি তোমাদেরকে পরে বলতেছি, আগে তোমাদেরকে বলি আরেকটা কন্টেন্টের কথা।
কি মালডারে চিনছো? মালটা হচ্ছে আমাদের ফিজা গেমিং, যার কিনা কিছুদিন আগে কি যেন ভাইরাল হয়েছিল, যাক ওইগুলো না বলি। আর এই সেই ব্যক্তি সে কিনা আমার নামের থানায় ঠুস করে একটা মামলা ঠুকে দিয়েছিল। জি হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির পিজ্জা গেমিং। জি হ্যাঁ, ফিল্টারে চতুর্থ তাকে লাইভ স্ট্রিমে দেখা যায় সুন্দরী নারী, বাট বিশ্বাস করেন রাসেল ভাই, তার অন্য ভিডিওতে দেখলাম যে সে চাপা ভাঙ্গা পুরাই গাঞ্জাখোর নারী। আচ্ছা তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমরা একবার বলো তো কমেন্ট করে, এই যে দুইটা ছবি দেখতেছো, এই দুইটা ছবি কি একজনের মনে হয় নাকি? ভাই দুইটা ছবি কিন্তু একজনেরই, কিন্তু দেখো আকাশ তফাৎ পার্থক্য। এটাই হচ্ছে ফিল্টারের কারিশমা। আর এই ফিল্টারের কারিশমা সবথেকে বেশি কাজে লাগায় হচ্ছে আমাদের বস্তির মেয়ে জান্নাত গেমিং। স্ক্রিনে থাকা দুইটা ছবি এখন মিলাও, দেখো আকাশ আর পাতাল, দুইটার মাঝে যে পার্থক্য ঠিক সেই পার্থক্যটাই খুঁজে পাবা। এই জন্যই তো বলি জয় ফিল্টার বাবার জয়। ওকে গাইস, এখন যারা গেমিং এর কথা বলা যাক, জাস্ট একবার দেখো কত সুন্দর সুদর্শন ভাবে তোমাদেরকে বোকাচোদা বানায় দেয়। গাইস আমি কিন্তু সামির বাসায় চলে আসছি, আর সামির আইডিটাও কিন্তু হ্যাক করে ফেলছি। গাইস এখানে কিন্তু আমি কিছুই বলতেছি না, যারা গেমিং নিজেই বলো সে নাকি রোস্টেড গেমিং এর বাসায় গেছে। এছাড়াও ভিডিও টাইটেলটাও কিন্তু এমনই ছিল যে বয়ফ্রেন্ডের বাসায় গেছে, দ্যাটস মিন রোস্টেড গেমিং এর বাসায় গেছে। আচ্ছা আমি স্ক্রিনশট দিচ্ছি, তুমি তো আবার ওয়েট এক সেকেন্ড, যারা গেমিং যদি রোস্টেড গেমিং এর বাসায় যেয়ে থাকে তাহলে আবার স্ক্রিন শেয়ার দিয়ে কেন দেখাবে? সবকিছুই বুঝলাম, কিন্তু বাইনচোদ এটা কেমন লজিক? হ্যালো সামি, তুমি কি চলে গেছো? ওমা হের বাসায় গেছে আবার কই হ্যালো সামি তুমি কি চলে গেছো? মানে কি ভাই? বাইনচোদ আমি কত আশা নিয়ে ভিডিওটা দেখছি ভাই, বিশ্বাস করো ভাই, যারা গেমিং রোস্টেড গেমিং এর বাসায় গেছে না জানি কত কি হবে, মানে ওইসব না, খারাপ কিছু না আর কি, অনেক ভালো ভালো কিছু হবে এটা ভাবছিলাম। বাট ভাই পুরা বাইনচোদ হয়ে গেলাম। এরা হচ্ছে ডিসকর্ডে বসে কন্টেন্ট বানায়, অথচ বলে যে বয়ফ্রেন্ডের বাসায় গিয়ে ইবো বান্ডেল বের করতে। মানে কি ভাই? এর থেকে বড় কথা হচ্ছে এদের অডিয়েন্স কত বড় গাধা, কত বড় বলদ। একজনেরও কমেন্ট বক্সে দেখলাম না যে কমেন্ট করছে যে ভাই এটা তো ফেক ভিডিও ছিল। মানে ভাই এদের বাকচুদি কেউ ধরতেই পারে না। মানে তোমরা যারা লিজেন্ড আছো তোমরা ধরতে পারবা, আর তোমরা লিজেন্ড যারা তারা তো আর ওদের অডিয়েন্সও না। যাই হোক, এদেরকে নিয়ে এমন কিছু বলে লাভ নাই, কারণ পৃথিবীতে তিনটা কাজ করা কখনোই সম্ভব না। পৃথিবীতে এই তিনটি কাজ কখনোই সম্ভব না। নাম্বার 1 মশাকে কাপড় পরানো, নাম্বার 2 পিঁপড়ার ঠোঁটে লিপস্টিক দেওয়া, আর নাম্বার 3 হচ্ছে রোস্টেড গেমিং, যারা গেমিং এর মতো বকচোদকে মানুষের মতো মানুষ করা। সো গাইস এই ছিল আজকের ভিডিও। যারা ভিডিওতে এখনো লাইক মারোনি এক্ষুনি লাইক মারো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, এন্ড অবশ্যই শেয়ার করবা কিন্তু বলো। আমি আশা করতেছি তোমরা সবাই ভিডিওটি শেয়ার করবা। সো এই ছিল আজকের ভিডিও। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছো সবাইকে অনেক ধন্যবাদ। সো আজ আমি যাচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ।